কিছু বলবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام দিনের বিভিন্ন শাখার মধ্যে একটা শাখা হচ্ছে মুআমালাত, লেনদেন বিক্রি সংক্রান্ত। আর ওখানে দুনিয়াবি কাজ, যেগুলো বিক্রি কাজ, ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়, এগুলো দুনিয়ার কাজ। এই কাজ সংক্রান্ত শরীয়তের আহকাম, ক্রয় বিক্রয় ইত্যাদি ব্যাপারে। তো এই অংশের দিকে যদি কেউ খেয়াল করে নজর করে, তো এটাই দেখবে যে দিন হচ্ছে দুনিয়াবি কাজগুলো আসবাবকে ব্যবহার করা, ব্যবসা বাণিজ্য করা, ক্রয় বিক্রয় করা, যেগুলো মানে হচ্ছে যেটাকে আমরা আসবাবের জগৎ বলি, উপকরণের জগৎ। দুনিয়ার মানুষ যেটার উপর নির্ভর করে চলে, ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে, আসবাবকে ব্যবহার করে। তো এই অংশের মধ্যে এটা যাবে যে দিন হচ্ছে এই আসবাবের জগতেই থাকা, কিন্তু আসবাবের ব্যবহার যেন শুদ্ধ হয়। ব্যবসা বাণিজ্য করবো, এটা যেন শুদ্ধ হয়। আর এটা হচ্ছে আসলে দিনের একটা অংশ। আল্লাহ তাআলা আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, দিনের যে ভিত্তির উপর প্রথম নবীদেরকে দাঁড় করিয়েছেন আর নবীদের যে শিক্ষা দিয়েছেন, ওইটা হচ্ছে আসবাবকে ত্যাগ করার অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, খুব উর্বর দেশ, ভালো ফসল হয়, আবহাওয়া ভালো। যেসব জায়গায় মানুষ বসতি করতে চায়, নিজ দেশ ত্যাগ করে ভালো দেশে চলে যেতে চায়, তো শাম দেশ এমন ধরনের দেশ যে দুনিয়ার মানুষকে সবসময় আকর্ষণ করেছে। আর আকর্ষণ করেছে বলেই ওখানে বহু কাল আগে থেকেই বিভিন্ন জমানায় বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে ওই অঞ্চলে, আশেপাশ অঞ্চলগুলোতে। আর সভ্যতা গড়ার জন্য যে উপযোগী জিনিস, আর সভ্যতা আসবাবের জগৎকে নিয়েই হয়। মানুষের বুদ্ধি বিবেচনা দিয়ে যে জিনিস গড়ে তোলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দিলেন, এই শিক্ষা দেননি যে এই শাম দেশেই থাকো, ব্যবসা বাণিজ্য করো, কৃষিকাজ করো, বাগান লাগাও, কিন্তু এই বাগান করা, কৃষিকাজ করা, এগুলোর জন্য শরীয়তের হুকুম মতো হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শিক্ষা দেননি, বরং প্রথম কথাই বললেন যে তোমার পরিবারকে শাম দেশে তো নয়, আশেপাশে অন্য কোনো দেশে অত ভালো জমি নয়, কিন্তু মোটামুটি ভাবে চলে, তাও নয়, এমন জমি আল্লাহ নির্বাচন করলেন। আর খুব পরিষ্কার ভাবে বলে দিলেন যেখানে কৃষিকাজ হয় না। আর ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশের মানুষ, যে উর্বর জমি দেশ, তার কাছ থেকে প্রাথমিকভাবে কমপক্ষে কোনো জীবিকার অন্য কোনো চিন্তা হয় না। আমাদের দেশে গ্রামে কৃষিকাজ করে, ও যুগ যুগ ধরে করে আসছে, ও চিন্তাই করে না যে আমি ব্যবসা করব। এরাই যদি তার জমি নদী নিয়ে যায় বা কিছু একটা হয়, তারপরে গিয়ে তাকে বিকল্প কিছু খুঁজে বের করতেই হবে। কোথাও চলে যাবে, গিয়ে খোঁজ করবে, তারপরে হয়তো দেখা যাবে যে উপবাস করছে, কষ্ট করছে, ফুটপাতে ঘুমাচ্ছে, আর তারপরে পরবর্তীতে তার ছেলে হয়তো বা কোটিপতি হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে।
চাপে যখন পড়বে খুঁজবে, বের করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ তাআলা বললেন যে এমন জায়গায় চলে যাও কৃষিকাজের উপযোগী নয়, তো ইব্রাহিম আলাইহিস সালাম যে একেবারে দুনিয়াতে মানুষও হতেন, তো ওনার মাথায় অন্য বিকল্প চিন্তা আসছে, যেখানে কৃষিকাজ না হয় কি করবো, ব্যবসা চিন্তা করতে পারতেন। তো আল্লাহ তাআলা আসবাবের জগৎ থেকে ওনাকে একেবারে সরিয়ে দিলেন। লিউকিমুস সালাহ, মরুভূমি যেখানে তোমার পরিবারকে রেখে আসো, নামাজ কায়েম করবার জন্য। ইবাদত দিনের দিনী আমলের প্রধান শাখা হচ্ছে ইবাদতের শাখা। আকাইদের পরে ফিকহের কিতাবগুলোতে আকাইদের পরেই সাধারণত থাকে তাহারত, আর তারপরে থাকে ইবাদত। তো যদিও 3 নম্বর এসেছে, কিন্তু আসলে 2 নম্বর, কারণ তাহারত আসলে ইবাদতের প্রস্তুতি। সেই হিসেবে আকাইদের পরেই ইবাদতের শাখা। সম্পূর্ণ ইবাদত জগৎ মোটামুটি ভাবে আসবাবের জগতের বিরুদ্ধে। নামাজ পড়তে গেলে ওই কৃষকের কৃষিকাজ থামাতে হবে, দোকানদার থামাতে হবে, ছাত্র ক্লাস করা থামাতে হবে, মাস্টার পড়ানো থামাতে হবে। আর মুয়াজ্জিন কখন আজান দিয়ে দেয়, মুয়াজ্জিনের উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এমন এক ব্যক্তি প্রথমে কানে আঙুল দেয়, কারো কোনো অসুবিধার দিকে, সময়ের দিকে কোনো বিবেচনা করে না, নিজ কানে আঙ্গুল দিয়ে আর যত জোরে পারে চিৎকার দেয়। এরকম মানুষকে বোঝানো খুব কঠিন যে আমার এখন অসুবিধা আছে, একটু ভেবে চিন্তে দেও। ও কানে আঙ্গুল দেওয়া শুনবে কি? কারো দিকে কোনো তার নজর নেই, আর তার ডাকে সবাইকে আসতে হবে। তো যে যার কাজ বন্ধ করে তাকে আসতে হবে। তো ইবাদত মানেই হলো তার আসবাবী জগতের উপর একটা আঘাত। আর এমন আঘাত নয়, এটা একটা সমঝোতার সাথে আসতে হবে যখন তখন। তা আবার মৌসুমে পরিবর্তন হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন লিউকিমুস সালাহ, নামাজ কায়েম করার জন্য। আর আসবাবের জীবনে ওনাকে ছাড়তেই হলো। তারপর আবার অন্যান্য যতগুলো আমল আছে, যাকাত, দিনের মধ্যে উপার্জন করা শিখাবার, যে এই করলে ভালো উপার্জন করা যায়। কোনো ফিকহের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার পাবে না যে ভালো রোজগারের বন্দোবস্তটা কি, ভালো চাকরি, বেশি বেতনের চাকরি কোথায় পাওয়া যায়, বেশি লাভের ব্যবসা কোথায় পাওয়া যায়। দিনের মধ্যে এই শাখা কোথাও নেই। আর যতগুলো শাখা আছে সবগুলো আছে যে উপার্জন করতে করেছ, আল্লাহ তাআলা এই ব্যাপারে কিছু বলেননি, নবীর এবার কোনো শিক্ষা দেননি। উপার্জন যা কিছু করেছে ওটা থেকে দান খয়রাত করে দাও, ওটা শিক্ষা। এই জন্য ওই আমেরিকাতে ভারতীয় নাম ভুলে গেছে কোন একজন ঋষি, একসময় ঋষিদের খুব ব্যবসা ছিল, এখন মোটামুটি ভালো আছে, কিন্তু একসময় খুব জমজমাট ব্যবসা ছিল ঋষিদের। এক ঋষি ওখানে আমেরিকা সবকিছু আবিষ্কারের জায়গা, যন্ত্রপাতি সবুজ যখন আবিষ্কার হয়, তো ওরা কিন্তু প্রায় ওরা নতুন নতুন ধর্ম আবিষ্কার করে। আর এই হিসেবে তারা দেখে মানে বুদ্ধিশুদ্ধি করে কোথায় কোন সেক্টর খালি আছে, সেই সেক্টরে উপযোগী জিনিস। এক ঋষি একজন বলল, যে চিন্তা করে দেখেছে যে যত ধর্ম আছে সব ধর্মগুলো গরিবদের পক্ষে, কখনই ধনীদের পক্ষে কোনো ধর্মই নেই। এই জায়গায় এটা ভ্যাকেন্সি, এটা ভ্যাকুয়াম পড়ে আছে। তো সেই জন্য ও এটা ধর্ম আবিষ্কার করলো যেটা ধনীদের পক্ষে। প্রচুর মত এগুলো, অল্প দিনের মধ্যে অনেক টাকা। ওর ব্যক্তিগত বোয়িংই ছিল বোধহয় 19 টাকা কত টাকা। তো ওর অবজারভেশন মোটামুটি ঠিকই, কারণ দিন উপার্জন করা শেখায় না। সে বিচার তো কষ্ট করে উপার্জন করেছে, ওটা আবার খরচ করতে বলে, তা থেকে দিয়ে দাও। যাকাত করতে বাধ্য করে, তারপর বলে যাকাত দিয়ে শেষ নয়, কিন্তু আল্লাহ তাআলা হুকুম দেন আদল ওয়াল ইহসান, ন্যায় বিচার এবং ইহসানের অতিরিক্ত। তাফসীরের মধ্যে ওলামারা বলে থাকেন যে আদল হচ্ছে যাকাত, যেটা বাধ্যতামূলক দিতেই হবে, ওটা হলো ন্যায় বিচার। আর তারপরে ইহসানের কোনো শেষ নাই, অতিরিক্ত যত পারো দাও।
মেহমান যদি আসে তো মেহমানের 3 দিন পর্যন্ত মেহমানদারি ওটা সুন্নত, ওটা করাই উচিত। আর মেহমান ইকরাম করতে পারা আছে ফল ইউকুর মুজাইফাল। তো কিছু কিছু ওলামারা তো বলেন, আর বেশিও বলেন যে 3 দিন পর্যন্ত মেহমানের ইকরাম করা উচিত। আবার কোনো কোনো ওলামারা বলেন 3 দিন পর্যন্ত তো সুন্নতটা করতেই হবে, এরপরে ইকরাম আরম্ভ হবে। 3 দিন তো আর হক, তো কারো পাওনা দিচ্ছে এটা কোনো ইকরাম নাকি? 3 দিন পর্যন্ত মেহমানের পাওনা, আর এরপরে হচ্ছে ইকরাম। তো দেওয়ার পর মেহমান থেকে আমি কিছু নেই, ওটা নাই কিছু। তো সম্পূর্ণ ইবাদত আসবাবের জগতের মোটামুটি ভাবে বলা যেতে পারে যে বিরুদ্ধে। ব্যয় করায়, উপার্জন করায়, ইবাদত করায়, কাজকে বন্ধ করায়। দোকান বন্ধ করে নামাজ এসে গেল। রমজানের মাস এক তো রোজা খাচ্ছে না, তারপর আবার ইফতারের সব অন্যকে ইফতার করানো, মেহমানদারি করা। তো সম্পূর্ণ দিনই হচ্ছে প্রধান অংশ আসবাবকে সরায়। আসবাব নির্ভর জীবন দিন নয়, মুআমালাতের অংশ যদি আমরা দেখি ধারণা হবে যে দিন হচ্ছে আসবাবের শুদ্ধ ব্যবহার। মুসলমানদের বড় একটা অংশ মনে করে যে আমি আসবাবকে ঠিকমতো ব্যবহার করি তাহলে আমি দিনদার হয়ে গেলাম। দিনের বুনিয়াদ কিন্তু হচ্ছে আসবাবকে আসবাবের উপর নির্ভর না করা। আর যদি কেউ ঠিকই তার আসবাবের নির্ভরশীলতাতে সম্পূর্ণভাবে নিজেকে না সরায় তাহলে সে আসবাবের শুদ্ধ ব্যবহার পারবেও না। যে মনে করে যে আমি এই ব্যবসার উপার্জন উপর বেঁচে আছি, যতদিন পর্যন্ত হালাল ব্যবসা দিয়ে কোন রকম করে তার পেট বরাবরদস্ত হয়ে যাবে তা হালাল ব্যবসা করছে, সে দিনদার লোক, হারাম করতে চায় না। লোক সামলাতে পারে কিন্তু পর্যন্ত স্বীকার করতে পারে। একেবারে নুন ভাত, তো হালাল ব্যবসা করলো, হালাল ব্যবসা দিয়ে কোন রকম করে নুন ভাত হয়ে যায়, সে সবর করে। আমার মাছের দোকান নেই, তরকারির দোকান নেই, কারণ মাছের তরকারি আনতে হলে নাজাইজ দিয়ে ঢুকতে হয়, আমি নাজাইজ ঢুকবো না, নুন ভাত দিয়ে চলবে, হালাল ব্যবসা করি। কিন্তু এমন অবস্থা গিয়ে পড়বে এরকম যে ঘটনা ঘটে যায়। আল্লাহ তাআলা এমন বস্তু করবেন যে এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তাকে ঠেলতে এমন জায়গায় নিয়ে যাবেন যে নুন ভাত হয় না। কারণ আল্লাহ তাআলার নিয়ম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন যে তোমাদের কে কার আমল সুন্দর। আর পরীক্ষার নিয়ম ও ঠেলতে থাকে। স্কুলে হাই জাম্পের ইত্যাদি টেস্ট হয়, খেলা হয়, প্রথম তো ফিতা একেবারে নিচে রাখে, সবাই টুকরো করে টপকিয়ে চলে যায়। তারপর দ্বিতীয় রাউন্ড আসে, তো ফিতা কিছু উপরে উঠে কিছু বাদ পড়ে। আর এই উপরে উঠানো থামবে না যতক্ষণ পর্যন্ত সবাই বাদ না পড়ে। শেষ পর্যন্ত একজন টিকে যায়, তো সবাই দেখি কত পর্যন্ত ও যায়, ওটা থাকবে, ও বাদ পড়ে। ভাইভাতে বেশিরভাগ ক্ষেত্রে সহজ প্রশ্ন আরম্ভ করে। কিছু কিছু ছাত্র থাকে যে ঠেকানো যাচ্ছে না, তো লেভেল বাড়তে থাকে। তারপর এক পর্যায়ে গিয়ে সিলেবাসের বাইরে যেতে হবে, সিলেবাসের ভিতরে অনেকে আটকানো যাচ্ছে না, তো কোনো না কোনো ভাবে শেষ আটকাতে হবে। নম্বর হয়তো 99 দেবে, তাও হতে পারে, কিন্তু আটকানোর পরে দেবে। আর আটকাতে হলে যদি দরকার হয় তো সিলেবাসের বাইরে দেখতে চায় যে দেখি কত পর্যন্ত চায়। তো আল্লাহ তাআলা এই ফয়সালা আগেই করে ফেলেছেন যে দেখবেন যে দেখি কত পর্যন্ত যায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে ভালো ছাত্রের জন্য ওর কঠিন প্রশ্ন তার কঠিন থেকে আরো কঠিন দিকে যাচ্ছে, আর তারপরে এক পর্যায়ে গিয়ে তার সিলেবাসকে বাদ দিয়ে চলে গেল, এটা কিন্তু আসলে ওই ছাত্র সম্বন্ধে উঁচু ধারণার পরিণতি। আর তাকে যদি একেবারে মনে করতে কিছু উত্তর করতে পারে না, তো প্রশ্ন লেভেল নামাতে না ভাবে একে স্কুলে যাবে, তারপরেও যদি কিছু বলতে পারে। বহুদিন আগের কথা, আমাদেরও আগে ঢাকা ইউনিভার্সিটিতে ভাইভা হচ্ছে ফিজিক্সের,
এক ছাত্র বেচারা নার্ভাস টাভাস হয়ে যে কারণে হলো একেবারে চুপ দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলে না। তো অন্যান্য প্রশ্ন শেষ পর্যন্ত নাম জিজ্ঞেস করলেন, তো তাও বলে না, নাও বলাতে পারেনি, মুখ খুলেই নেই, না নিজের নাম বলে, না বাপের নাম বলে, না বাড়ি বলে, কিছু বললো না। তারপর চলে গেল। কিন্তু পাস তো করাতে হবে। তো প্রফেসর মতিউদ্দিন বললেন, উনি ছিলেন প্রফেসর মতিউদ্দিন বলেন যত কোনো ভুল উত্তর দেয়, তো ভুল উত্তর যখন দেয়নি তো নাম্বার তো বেশি কাটার কোনো যুক্তি নাই। সে পাস করে গেল। কিন্তু যে ছাত্রকে দেখছে ভালো এবং আগে থেকে কখন থাকে যে এক্সামিনের বাইরে, আর ডিপার্টমেন্টের শিক্ষক যারা তারাও আগে থেকে চিনে, এমন তাদের ওর সম্বন্ধে ভালো ধারণা, কখনো কখনো নিজের ফুটানি করবার জন্য কিছু ছাত্রকে দেখায়। বাইরে থেকে কোনো এক্সামিনার এসেছে, তো বাইরে থেকে এক্সামিনারকে ওনাকে মুগ্ধ করার জন্য নিজে বক্তব্য মুগ্ধ হবে না, ছাত্রকে দিয়ে বলাতে চায়। তো সেই নির্বাচিত কিছু বাছাই ছাত্র আছে, তাদেরকে কঠিন কঠিন প্রশ্ন করে। বাইরে এক্সামিনার মনে করবে এই প্রশ্ন কেমন উত্তর দেবে, তো উত্তর দিয়ে দেয়, আর ওর দিকে তাকায়, ওই এক্সটার্নালের দিকে তাকায়। দেখো তোমাদের এরকম আছে নাকি? এই সব কিছু অর্জনে আপাত দৃষ্টিতে খুবই কঠিন লাগছে, যে এরকম কঠিন প্রশ্ন করছে কেন, কিন্তু আসলে ভিতর থেকে ওকে বড় উঁচু মর্যাদা দিচ্ছে। তো আল্লাহ তাআলার দৃষ্টিতেও বান্দা যখন উঁচু আসনে থাকে, যার সম্বন্ধে আল্লাহ তাআলার তাকে আল্লাহ তাআলা ওরকম কঠিন পরীক্ষার উপর দিয়েছে। আর এই পরীক্ষাগুলো যে আসবাবের বিরুদ্ধেই তাকে কতটুকু নেওয়া যায়। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়েছেন সামনে সমুদ্র, পেছনে ফিরআউন, আর দেখি ওই অবস্থায় সে মুতমাইন থাকে কিনা। মুসা আলাইহিস সালাম ঘাবড়ান, তো ওই অবস্থায় ওনার ইতমিনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তের মধ্যে গুহায়, আর কাফিরা খোঁজ করতে করতে একেবারে গুহার মুখে পর্যন্ত এসে গেছে। এখনো কিছু কিছু পাওয়া যায়, খুব বিরল। আর শুনেছি তখন তো খুব বেশি ছিল, ওই পায়ের চিহ্ন দেখে তারা অনেক খুঁজে বের করত। এখন করে দেখো মানে কিছুই নেই, এটা পাথর বা যে প্রিন্ট, এই যে হাতের প্রিন্টিং ইত্যাদি, কাগজ ছুঁয়েছে বা কোনো ট্রাঙ্কে ছুঁয়েছে বা কোনো হাতলে ধরেছে, কিছু কেমিক্যালস আছে, ওগুলো দিলে তারপর আবার ওই রেখাগুলো পরিষ্কার দেখা যায়। তারপর ছবি তুলে বেশ পরিষ্কার হয়ে দেখেন কিছুই ছিল না। ওই জমানায় ওদের কেমিক্যাল কিছুই ছিল না, খালি চোখে দেখতে পারত। আর এত এক্সপার্ট ছিল যে পাথরের উপর, শুকনো পাথরের উপর কোথায় কোন ছিল কিছু দেখা যায় না, কিন্তু শুকনো পাথর দেখতে পারত। সে কে, পুরুষ না মহিলা, বয়স কত, বিবাহিত কিনা, সন্তান আছে কিনা, মন খারাপ ছিল কিনা, এইসব বলতে পারত। লোক অভাব কেমন করে বলতে এই জন্যই পারত যে এই মানুষের মনের অবস্থার উপর নির্ভর করে যে দ্রুত হাঁটে না আস্তে হাঁটে, এটা সে জড়িত। আর দ্রুত যদি হাঁটে তাহলে দুই পায়ের গ্যাপ ভিন্ন, আর আস্তে যদি হাঁটে গ্যাপ আরো কম থাকে। পা ফেলার ধরন, আগে পেছন ফেলেছে না আগে সামনের দিক ফেলেছে, ইত্যাদি নানান ধরনের জিনিস আছে। তো ওইসব দিয়ে সব বলতে পারত। মক্কার লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য ওরকম এক্সপার্ট এনেছিল। সেই এক্সপার্টরা একেবারে গুহার মুখ পর্যন্ত গিয়েছে, এইদিকে চিহ্ন করে করে একেবারে গুহার মুখ পর্যন্ত গিয়েছে। তো কিরকম ভয়াবহ অবস্থা। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতমাইন। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচালেন জাহিরি আসবাব ব্যবহার করেন কি, যে মাকড়সা জাল। ওয়া ইন্না আওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সূরা সূরা বলছেন সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। আর মাকড়সা ঘর দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বিরাট বিপদ থেকে বাঁচালেন। কঠিন অবস্থায় নিয়ে যাবেন। আর কঠিন অবস্থা মানে হলো যে এক হলো যে আসবাব নাই, পক্ষ নয় বিপক্ষ নয়, এটা প্রথম অবস্থা।
মরুভূমি। তো মরুভূমিতে শুধু চলে গেলাম, আসবাব নাই কিছুক্ষণ পর্যন্ত, কিন্তু তার উপর যদি আবার ওখানে বাঘ সাপ আক্রমণ করতে আরম্ভ করে, তার বিরুদ্ধে তো আল্লাহ তাআলা প্রথম তো আসবাব বিহীন অবস্থায় নিয়ে যান, যে খাবার দাবার কিছু নাই। তারপর অবস্থা হচ্ছে যে কিছু নাই শুধু নয়, ওর বিরুদ্ধে আছে অনেক, তারপর আবার শত্রু আছে। এই অবস্থাগুলো দেখতে চান যে কতটুকু সে আল্লাহর উপর নির্ভর করতে পারে। আল্লাহ তাকে তা পরিচয় দেবেন যেখানে তার কোনো চিন্তা কুলায় না, চিন্তার সীমানার বাইরে। মিন হাইসু লা ইয়াহতাসিব, মানুষ গ্রহণ শেষ হয়ে যায়, কিন্তু তার চিন্তার পরিধি তার নাগালের চেয়ে অনেক বেশি থাকে। হাতে কিছু নেই, কিন্তু চিন্তা করে যে কি কি হতে পারে, তো কি হতে পারে সেসব চিন্তা করে। এই মুহূর্তে কিছু নেই, কিন্তু পরবর্তী চিন্তা করে সম্ভাবনা কি কি আছে। আর হাতের নাগালে আমার হাতে আছে কি, ওইটা তো খুবই সীমিত থাকে, কিন্তু সম্ভাবনা তো বহু কিছু থাকে। আল্লাহ তাআলা যে রিজেকের ওয়াদা করেছেন, ওই রিজেকের ওয়াদা এটা নয় তোমার হাতের নাগালের বাইরে দেবো, তোমার চিন্তার নাগালের বাইরে দেবো। মিন হাইসু লা ইয়াহতাসিব, যেখান থেকে ধারণা করতে পারে না। তো ধারণা আমার কত দূর পর্যন্ত করে, কিন্তু আল্লাহ তাআলা দেবেন তারও বাইরে। আর তার বাইরে কেন? যাতে সব ধারণার যতগুলো আছে সবগুলো একটা করে যেন ক্যাপচার করে। শেষ এমন যে অবস্থায় চলে যাবে যে আর নাই। হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ উনি যিনি রহমত নাজিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে। প্রথম তো হাতে যা আছে তা যাবে, তারপরে থাকবে মনে আশা। হাতে কিছু নাই, কিন্তু মনে আশা আছে। তারপরে আশা সীমা শেষ হয়, আশার সীমা শেষ হওয়ার পরে তারপর আল্লাহ তাআলা দেবেন। যুদ্ধে যাচ্ছে, তলোয়ার আছে, বর্ষা আছে, তীর আছে। তো প্রথম আশা করলো যে তীর দিয়ে শেষ করে দেবো, মারলো তীর, মিস করলো, তো তীর নাই। এখন আশা করলো যে বর্ষা, তো মারলো বর্ষা, তো বর্ষা মিস করলো। এখন আছে বাকি আছে তলোয়ার, তলোয়ার চালালো, তো প্রথমটা করে তলোয়ার ভেঙে গেল। এখন বলি আল্লাহ তুমি সহায়। এতক্ষণ বলছিল যে আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খুব বলছি, ইনশাআল্লাহ আল্লাহ ফাতা দেবে। মনে মনে ভাবছে যে আল্লাহ তাআলা তো তীরের মাধ্যমে ফাতা দেবে, ও এটা মনে কল্পনা করবে। তীর শেষ হয়ে গেল, বর্ষার উপর আল্লাহ সাহায্য চেষ্টা করছে। বর্ষা শেষ হয়ে গেল, তলোয়ার কি যে আল্লাহ সাহায্য চেষ্টা করছে। কোনো আসবাব যখন নাই তখন আল্লাহর সাহায্য আশা করবে, কিন্তু আল্লাহর সাহায্য কোথায় আসবে ওর কোনো সাজেশন নেই। এর আগে পর্যন্ত এটা আসবাবকে জড়িত রেখেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠালেন, যেখানে সামনের দিকে যায় যদি তাকায় তো কোনো গাছ দেখা যাবে না, না জিন্দা না মরা, ডানে বাইরে কোনো দিকে নেই। ওখানে পাঠানোর পরে তারপর দোয়া করলেন, বললেন তুই দোয়া করে এখন ফল খাওয়ার জন্য। সামদেশে যদি ফল খাওয়ার দোয়া করতেন তো নিজের কাছে না থাকলে যে প্রতিবেশী গাছ আছে বলতে আল্লাহ তাআলা ফল খাওয়াবে, কোনো কোনো না করবে। কিন্তু এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে ফলের কোনো সম্ভাবনা চিন্তা করার কোনো উপায় নেই, কোনো গাছই নেই, সম্পূর্ণ দেশীয় চুজুলা বালু। আসবাবের বাইরে হচ্ছে দিনের বুনিয়াদ। তার পরবর্তীতে আল্লাহ তাআলা আসবাবকে ব্যবহার করলে শুদ্ধ তরিকা, কিন্তু দিনের বুনিয়াদ হবে আসবাবকে ছেড়ে। যে আসবাবকে ছাড়তে না পারে ও আসবাবের শুদ্ধ ব্যবহার পারবে না। কারণ যে মানুষ আসবাব নির্ভর, তো একসময় বলে যে কি আর করবার, ঠেকায় পড়ে করেছে। শরীয়ত তো কিছু ফাঁক দিয়ে দেয়, চূড়ান্ত অবস্থায় না জায়েজ জায়েজ হয়ে যায়, কিন্তু উঁচু মাত্রা হলো যে ওইটাকে ব্যবহার না করে। আম্মার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আর খুব ভীষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি হয়েছে? কাফিররা আপনার সম্বন্ধে খারাপ কথা বলতে আমাকে বাধ্য করেছে, খুব কষ্ট দিয়েছে, নির্যাতন। তো শেষ পর্যন্ত উনি বলেছেন, কি কথাটা বলেননি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বা ইমান একটা কুফরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে দিলের মধ্যে যে ইমান ঠিক ছিল? হ্যাঁ, তা ঠিক ছিল। তা ঠিক আছে, আবার যদি ওরকম করে তো আবার বলে দিই, এই সুযোগ তো আছে। কিন্তু উঁচু মাত্রা হলো যে মরে যাবো কিন্তু বলবো। আর এরকম সাহাবাদের অনেক ঘটনা আছে, বলেন বলতে পারতেন, জায়েজ ছিল, কিন্তু জায়েজ হওয়ার সুযোগ নেন আর জায়েজ দিয়েছেন উঁচু মাত্রায়। তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন আসবাবকে হালাল ব্যবহার করা শেখাবার জন্য। ওটা দুনিয়ার বেশুমার মানুষ আছে হালাল ব্যবহার আসবাবের করে। দুনিয়ার বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য যদি করতে চায় তো অনেক অংশ করতে পারবে, যেখানে কথা দিয়েছে কথা রক্ষা করবে, দলিলপত্র বেশি চেক করতে হবে না, সাইন করে দিয়ে নিরাপদ। কিন্তু এটা ওকে কোনো অর্থেই নিন্দা করা যায়। আসলে শুদ্ধ ব্যবহার করছে ঠিকই, দিনদার তো হলো, আর দিনের বুনিয়াদি হলো যে আল্লাহর কুদরতের উপর বিশ্বাস করা আর আসবাবের উপর বিশ্বাসই না করা। তো আসবাবের শুদ্ধ ব্যবহার ওইটা দিনের একটা সীমানা, যে আসবাবকে ব্যবহার করলো আর উপর নির্ভরশীল থাকলো। নির্ভরশীল থাকলে আকীদার দিক থেকে অত্যন্ত খারাপ, অশুদ্ধ আকীদা, যে এই দোকানে আমার চলে এই বিশ্বাস করা। কিন্তু যে দোকানদারি করে আর হালাল দোকানদারি করে, ও মনের ভিতর গোপন ভাব হলেও এই বিশ্বাস থেকে বাঁচতে পারবে। মুখে বলবে যে আল্লাহ পারে, কিন্তু মনের ভিতর ঘুরে ফিরে ওই কথাটা ঘুরবে যে দোকান না থাকলে আমার কি হতো, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ তো দোকান দিয়েছে, এটা বলবে ঠিকই, একবারে বাঁচতে পারবে। তো আল্লাহ তাআলা দ্বীনের পূর্ণতা দান করেন তাকে একেবারে আসবাব থেকে শুরু। মুসা আলাইহিস সালামকে এমনভাবে নিয়ে গেলেন যে কোনো আসবাব, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের সময় যুদ্ধ করালেন বিনা অস্ত্রে। আর বিনা অস্ত্রে যুদ্ধ হতেই পারে, বিনা অস্ত্রে করালেন। তো আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদের দ্বীন দিয়েছেন। দ্বীন আমাদের কাছে এটা দাবি করে আমি যেন আসবাব থেকে নিজেকে মুক্ত করি। আসবাবকে হালাল ব্যবহার করা ওইটা একটা দ্বিতীয় স্তরের একটা সীমানা। কিন্তু দ্বীনের শুদ্ধতা হলো আসবাব মুক্ত জীবন, সম্পূর্ণ আমল নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মরুভূমিতে গিয়ে নামাজ কায়েম করো, তারপর আল্লাহর কাছে রিজিক চাও। আর রিজিকে যাচ্ছেন কোনো বাগান লাগিয়ে নয়, আর বাগান লাগার না কোনো সম্ভাবনা। আল্লাহ আগে থেকে যেখানে বলে দিয়েছেন ফি ওয়াদিন গায়রি যিল জারব, ওই উপত্যকায় ওখানে চাষাবাদ হয় না, আল্লাহ বলে দেওয়া কথা। এরপরে চেষ্টা করে কোনো লাভ নেই, চাষাবাদ হবে না। কিন্তু দোয়া করিয়েছেন যে আল্লাহ তুমি আমার ফল খাও। করতে ফল আসবে জানার দরকার নেই। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া করান, আল্লাহ আমার স্ত্রী বন্ধা আর আমি বৃদ্ধ, আর আমাকে ছেড়ে দাও। পাওয়ার কোনো আসবাব নেই, কিন্তু দোয়া করলেন, আল্লাহ দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে চাইলেন। বুঝতে চাওয়া মানেই হলো যে আল্লাহ তাআলা যে দেবেন কোন আসবাবের মাধ্যমে দেবেন, বুঝতে মানে এই প্রশ্নকেই আল্লাহ তাআলা কোনো উত্তর দেননি, যে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমি এই সবের ভিতর দেবো। আল্লাহ সবার দরকার নেই, এটা তোমার বিতর্ক করো। আসবাবের ভিতর যে হলে না তুমি বুঝবে, আসবাবের ভিতর যদি নাই হয় তুমি কি বুঝবে, বোঝার দরকার নেই। তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন। দ্বীন আমাদেরকে প্রধানত হচ্ছে আমার আকীদাকে আনা যে আসবাব নির্ভর জীবন থেকে আসবাব মুক্ত জীবনের দিকে যাওয়া। ওইটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে পরবর্তীতে জায়েজ তরিকা এটা সীমানা আছে আসবাবকে ব্যবহার করে। ও আ'ইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, তাদের জন্য প্রস্তুত করো তোমাদের শক্তি। তো শক্তি দিয়ে অনেক সময় সেই জমানার প্রধান জিনিস হচ্ছে তীরন্দাজ বাহিনী, ওয়া মিন রিবাতিল খাইল, এবং অশ্বারোহী বাহিনী। তো আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরন্দাজ বাহিনী, অশ্বারোহী বাহিনীগুলো প্রস্তুত করো। এগুলো বদরের অনেক পরে, আর তাও যুদ্ধ করবার জন্য বলেন। এগুলো যে তাদেরকে ভয় দেখাবার জন্য, যুদ্ধের জন্য না তীরের দোকান আর ঘোড়ার দোকান, এগুলো ভয় দেখাবার জন্য, যাতে তারা যুদ্ধ না করে, আর যুদ্ধ করে যাতে মরে না।
সন্তান সম্বন্ধে বলা হয়েছে ছড়ি ঝুলাও সন্তানের জন্য, আর কোন জায়গায় বলা হয়েছে রাহমাতাল্লাহ, সন্তানের উপর দয়া করে, দয়ার জন্য, যে ছড়ি যদি ঝুলিয়ে রাখে তো দুষ্টুমি করবেও না আর মার খেতেও হবে না। আর যদি ভয় না দেখায় তাহলে এমন পর্যায়ে চলে যেতে পারে যেখানে তাকে সে মারতেই হবে। তো ছড়ি ঝুলার উদ্দেশ্য হল যাতে মারতে না হয়। কেউ কোনো একটা ভুল কাজ করতে যাচ্ছে আর তার পেছনে পুলিশ আছে, পুলিশ যদি তার প্রিয় লোক হয় তাকে বাঁচাতে চায় তো ঘটনা ঘটবার আগে ওকে জানাবে যে আমরা কিন্তু দেখছি। আর পুলিশ যদি তার শত্রু হয় ভালো করে ফাঁসুক, তাহলে এর আগে পর্যন্ত দেখতে থাকবে আর শেষে গিয়ে তারপর ছবি তুলে সব হাজির হবে। তো আসবাব মুক্ত আগে থেকে, যাতে আসবাবের দিকে আমাদের নজরে যায়। আল্লাহ তাআলা অস্ত্র সংগ্রহ করতে বলেছেন, এটাও মানুষের উপর দয়া করে যাতে তারা আক্রমণের সাহসী না পায়। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম, এর দ্বারা তোমার এবং আল্লাহর শত্রুকে ভয় প্রদর্শন, এর জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুক, আমরা যেন আমলের উপর নির্ভরশীল হতে পারি, আমল নির্ভর জীবন করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।